হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। বোর্ড দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে অঙ্কটা কি। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে এই অভেদটি কি সমীকরণ হবে, আর যদি হয় কেন হবে, আর যদি না হয় সেটাও তোমাকে বলতে হবে যে কেন হবে না। আচ্ছা, এটা প্রমাণ করার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, অভেদ কি সমীকরণ কি। সেই দুটো জিনিসই আমি আগের ভিডিওতে বিশদে আলোচনা করেছি। তাহলে চলো আগে দেখি অভেদ আর সমীকরণ কি এবং কাকে বলে। তাহলে দেখো, অভেদ কাকে বলে? চলের সমস্ত মানের জন্য লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ সমান হবে। এক্স ওয়াইয়ের তুমি যে কোনো মান বসাও, দেখবে যদি এমন হয় যে বাম পক্ষের যা মান ডান পক্ষের সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে এই বীজগাণিতিক রাশিমালাটি একটি হবে অভেদ। আর যদি এমন হয় এক্স ওয়াইয়ের কিছু নির্দিষ্ট সংখ্যক মানের জন্য যদি বাম পক্ষের সাথে ডান পক্ষ সমান হয়, মানে যে কোনো মানের জন্য হবে না, কিছু নির্দিষ্ট সংখ্যক মানের জন্য, তাহলে এই রাশিমালাটি হবে সমীকরণ। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই অভেদ আর সমীকরণ কি সেটা বুঝেছো। এবার আসি এই অঙ্কটাতে। এটা তো একটা অভেদ, সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝেছো। এই অভেদটা কি সমীকরণ হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে। কিন্তু সেটা প্রমাণ করব কি করে? তাহলে প্রমাণ আমরা এইভাবেই করব যে আমরা প্রথম ধরে নেব যে অভেদ মাত্রই সমীকরণ নয়। দিয়ে আমাদের উদ্দেশ্য হবে এই যে বাক্যটা আমরা বললাম এটাকে ভুল প্রমাণিত করা। যদি আমরা ভুল প্রমাণিত করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে সব অভেদই সমীকরণ হবে। দেখো, এই যে বাক্যটা আমি বোর্ডে লিখেছি অভেদ মাত্রই সমীকরণ নয়, এটা যদি ঠিক হয় তাহলে এই অভেদটা সমীকরণ নাও হতে পারে। আর যদি এই বাক্যটা আমাদের ভুল হয়ে যায় তাহলে কি হবে? যে সব অভেদই সমীকরণ হবে। আচ্ছা দেখো তো, এই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা স্টেজ আমরা পাবো যেখানে দুটো ব্যতিক্রমী কথা আমাদের চলে আসবে বা কন্ট্রাডিকশন চলে আসবে। অভেদ হচ্ছে এক্সের বা চলকের সব মানের জন্য ওই রাশিমালার বামপক্ষ ডানপক্ষ সমান হবে, তাই তো? অভেদ মাত্রই সমীকরণ নয় এটা বললাম। তাহলে দেখো, অভেদও যা হবে আর এই সমীকরণ নয় এই পার্টটাও সেই একই হবে। তাহলেই কিন্তু এই দুটো ইকুয়াল বলবো। আচ্ছা, অভেদের মান যদি এক হয় তাহলে এই সমীকরণ নয় এটার মানও এক হবে। অভেদের মান 2 হলে ওটার মানও 2। অভেদের মান যদি পি হয় তাহলে এটার মানও পি হবে। যদি হয় তাহলেই এই বাক্যটা এই স্টেটমেন্টটা সঠিক বা সত্য। আর যদি এটার মান এক এটার মান অন্য কিছু আসে তাহলে এই বাক্যটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। তাহলে আমি যদি বলি এখন যে এই অভেদটা হচ্ছে একটা গ্রুপ অফ পয়েন্ট, চলকের মানের একটা গ্রুপ, একটা দল, যার মধ্যে ওই চলরাশির সমস্ত মান আছে, যেটার জন্য এই রাশিমালাটা সিদ্ধ হয়। তাহলে এই সমীকরণ 9-এর মধ্যেও সমস্ত মানগুলো থাকবে চলরাশির। যদি থাকে তাহলে আমরা বলবো যে এই বাক্যটা সঠিক, অভেদ মাত্রই সমীকরণ নয়। আচ্ছা, অভেদ মানে এই চলরাশির সমস্ত মানের জন্য এটা সিদ্ধ করবে বামপক্ষ ডানপক্ষ। আর এই সমীকরণ নয় এটাকে একটু আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, অভেদ মানে কি বলেছিলাম? যে চলরাশির সমস্ত মানের জন্য রাশিমালাটি সিদ্ধ করবে। তাহলে এই চলরাশির সমস্ত মানগুলোকে আমি এই বিন্দু বিন্দু দিয়ে প্রকাশ করলাম। এর মধ্যে সমস্ত মান আছে চলরাশিটা, ধরো এক মুহূর্তের জন্য। এবার দেখো, এই সমীকরণ নয় এটাকে
আমাকে একটু বিশ্লেষণ করতে হবে। সমীকরণ 9, এটাকে করার আগে আমি সমীকরণটাকে কি হবে সেটাকে দেখি। সমীকরণ তাকেই বলবো যে চলরাশির নির্দিষ্ট সংখ্যক মানের জন্য এটিকে যারা সিদ্ধ করে। চলরাশির নির্দিষ্ট সংখ্যক মানের জন্য রাশিমালাটি সিদ্ধ হবে, মানে রাশিমালাটির LHS = RHS এটা হবে, আর বাকি সব মানের জন্য হবে না। তাহলে এটি হচ্ছে সমীকরণের ডেফিনেশন। তাহলে সমীকরণ 9 তার ডেফিনেশনটা কি হবে? সমীকরণ 9 এর ডেফিনেশনটা এমন হবে, যেখানে যেখানে হবে সেখানে সেখানে হবে না, আর যেখানে যেখানে হবে না আছে সেখানে হবে। এটা লিখলেই সমীকরণ 9 এর ডেফিনেশনটা চলে আসবে। সমীকরণ 9 এটি কাকে বলবো? যেখানে যেখানে পজিটিভ আছে সেখানে সেখানে আমরা নেগেটিভ করে দেবো, আর নেগেটিভ থাকলে পজিটিভ করে দেবো। তাহলে একই রকমভাবে চলরাশির নির্দিষ্ট সংখ্যক মানের জন্য LHS = RHS এটা হবে না, বা নট ইকুয়াল টু দিলেও হবে, বা ব্র্যাকেটে লিখে দিলাম যে L ≠ R। এটার জায়গাতে যদি তোমরা এটা লেখো তাও অসুবিধা নেই। আর বাকি মানের জন্য হবে না ছিল, সেখানে হবে বাকি মানের জন্য হবে, বাকি মানের জন্য হবে। তাহলে আমরা দেখো সমীকরণ 9 এর ডেফিনেশন বার করে ফেললাম। চলরাশির নির্দিষ্ট সংখ্যক মানের জন্য LHS = RHS হবে না, মানে উভয় পক্ষ সমান হবে না, নির্দিষ্ট সংখ্যক মান ছাড়া বাকি সব মানের জন্য হবে। তাকেই আমরা বলবো কি? সমীকরণ 9। তাহলে দেখো তো এই ডেফিনেশনটা কোন পয়েন্টগুলোকে নির্দেশ করছে? কিছু ফাইনাইট সংখ্যক পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টগুলোকে, তাই না? এই কি এখানে কিছু ফাইনাইট আছে, মানে নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট আছে। আর দেখো তো অভেদে কি ছিল? সমস্ত পয়েন্ট আছে অভেদের মধ্যে, কোনো পয়েন্ট এখান থেকে কিন্তু বাদ না। কিন্তু এই সমীকরণ 9 এখানে দেখলাম কিছু পয়েন্ট বাদ। তাহলে কি অভেদ আর সমীকরণ 9 এই দুটো কি সমান হলো, ইকুয়াল কি হলো? হলো না, কারণ এই পয়েন্ট কটা কিন্তু বাদ হয়ে গেছে সমীকরণ 9 থেকে। সুতরাং এই অভেদ আর সমীকরণ 9 এটা সমান কিন্তু হলো না। তাহলে এই যে স্টেটমেন্ট আমরা ধরেছিলাম অভেদ মাত্রই সমীকরণ 9, এটা ভুল প্রমাণিত হয়ে গেল। কারণ আমরা শেষ লাইনে দেখলাম যে এখানে যতগুলো পয়েন্ট আছে সেটা এখানকারের থেকে কিছুটা বেশি আছে। তাহলে আমাদের কনক্লুশনটা কি হবে? যে আমাদের এই অ্যাজাম্পশন যেটা আমরা ধরেছিলাম সেটাই ভুল। অভেদ মাত্রই সমীকরণ 9, সমীকরণ 9 এটি ভুল। অতএব প্রত্যেক অভেদই সমীকরণ হবে। প্রত্যেক অভেদই সমীকরণ।
এই লাইনটা থেকে আমরা এবার বলে দেব এই আমার 15-র 4-এর অঙ্কটা, যে এই অভেদটি সমীকরণ হবে কি জন্য হবে, এই জন্য তোমাদের এই প্রমাণটা কিন্তু করতে হবে যে তোমরা প্রথম ধরে নেবে একটা নেগেটিভ স্টেটমেন্ট, যে ধরি অভেদ মাত্রই সমীকরণ নয়, এবং এই অভেদ আর সমীকরণ নয়ের ডেফিনেশন দুটো বানানোর সাথে সাথেই তোমরা বুঝে গেলে যে আমাদের এই যেটা আমরা ধরেছিলাম এটা ভুল, অর্থাৎ অভেদ মাত্রই সমীকরণ নয়, এটা অসত্য। সুতরাং এই অভেদটা সমীকরণ হবে। আশা করি থিওরেমটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।